ভাষা শহীদদেরকে স্মরণ করছি ঠিক শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা অন্যান্য শহীদ মিনারের আয়োজনগুলোর খবর জানছি এবং সেই খবর জানার মাঝ থেকে আমরা আসলে কিছু শ্রদ্ধাঞ্জলি ছবিও দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেটা আসলে প্রথম ভাষা শহীদের নিজের বসত ভিটা তার আগিনাতে দাঁড়িয়ে, এবং আপনারা আছেন দর্শক আমাদের সঙ্গে আমাদের বিভিন্ন প্রান্তে থাকা সহকর্মীদের কাছ থেকে ক্ষণে ক্ষণে আপডেট আমরা জানছি। রংপুরে চলে যেতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী শাহ বাজিদ আহমেদ। বাজিদ, এর আগেও আপনার সঙ্গে দুই দফা কথা হয়েছে এবং প্রথমবারে আপনি বলছিলেন আসলে যেহেতু রমজান এবং সেহরির পর থেকে আসলে মানুষ এই প্রভাত ফেরিতে আসা শুরু করেছেন, কাজে এবার একটু আগে ভাগে হয়েছে, যদিও শুরুতে কিছুটা কম মানুষ ছিল, পরবর্তীতে সেটা জনস্রোতে পরিণত হয়েছে। এখনকার খবর তো জানাবেন, সাথে সাংস্কৃতিক কর্মকাণ্ড সহ নানা সংগঠনের কি কি আয়োজন রয়েছে একবারে জানিয়ে দেবেন। আসলে আমরা এখন যে শহীদ মিনার, সেই শহীদ মিনারের পাদদেশে আছি। সকালে আলো ফোটার সাথে সাথে কিন্তু রংপুরের সকল রাস্তার কেন্দ্রবিন্দু এবং সকল রাস্তা মিলিত হয়েছে রংপুরের শহীদ মিনারের পাদদেশে, এবং নানা বয়সী মানুষ, নতুন প্রজন্মের মানুষ, কয়েক প্রজন্মের মানুষ তারা আসছেন, এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন শহীদ মিনারে। গত 2-3 বছরের তুলনায় এবারের উচ্ছ্বাস, যদিও অশোকের আবহ, তারপরেও কিন্তু মানুষের মধ্যে এক ধরনের কাজ করছে যে তারা ভাষা শহীদদেরকে স্মরণ করবে। ফুল হাতে নিয়ে এসেছেন এবং নানাভাবে নানা বয়সী মানুষ এসেছেন, এবং ছোট্ট বাচ্চারা, ছোট্ট শিশুরা তারা কিন্তু এসেছেন তাদের অভিভাবকের হাত ধরে। নতুন প্রজন্মের যারা তারাও এসেছেন, এবং ছোট্ট ছোট্ট বন্ধুরা তারাও কিন্তু এসেছেন এখানে ফুল নিয়ে, শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং এখানে আসা মানুষদের প্রত্যয় যে আগামী দিন বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে এবং সেই বাংলাদেশে বৈষম্য থাকবে না, বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। তো আমরা এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা আসছেন। আমরা এদের সাথে কথা বলতে চাই। যিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আলী আহমেদ, আপনার কাছ থেকে জানতে চাইব যে আজকের এই দিনে প্রত্যাশাটা কি? আসলে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিকভাবে বাংলাদেশ আমাদের বাংলা ভাষাকে আরও সমন্বিত, আরও সমাদৃত, গ্রহণযোগ্য করবার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। দেশে নতুন সরকার এসছেন, আন্তর্জাতিকভাবে যাতে বাংলা ভাষা পৃথিবীর সমস্ত দেশের মানুষই বোঝে, শিক্ষার প্রচলন হয়। কারণ একটা জিনিস লক্ষণীয়, খুব পরিতাপের বিষয় যে বাংলা ভাষা পৃথিবীর বিভিন্ন দেশে, উর্দু ভাষা, হিন্দি ভাষা মানুষ বোঝে, কিন্তু বাংলা ভাষায় কথা বলতে গেলে দেখা যায় যে 100 জনের মধ্যে 2 জন মানুষও বোঝে না। আচ্ছা, বাংলাদেশের টাকায় যেভাবে রাজনৈতিক নেতাদের ছবি দেখি, ভাষা শহীদ যারা হয়েছে তাদের ছবি সেভাবে দেখি না। আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা? আসলে হয়তো সামনের দিনগুলোতে এই ধরনের উদ্যোগ নেওয়া হবে, কারণ আমাদের দৃঢ় প্রতিজ্ঞ হওয়া প্রয়োজন যে আসলে যারা মানে অবিতর্কিত মানুষ, যাদের বিষয়ে কখনোই কোনো বিতর্ক হয়নি, সেই ধরনের ব্যক্তিত্ব হচ্ছেন এই ভাষা শহীদরা, যাদের নাম আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। নিশ্চয়ই আগামী দিনে বাংলাদেশ ব্যাংক যারা ব্যাংক নোট ইস্যু করে তাদের মাথায় এটা থাকবে। সরকারের নির্দেশে, পরামর্শে, বাংলাদেশ ব্যাংকের সুপারিশে নিশ্চয়ই সামনের দিনগুলোতে। শুনছিলেন রাকিব ইনি বলছিলেন যে বাংলাদেশি মুদ্রা বা বাংলাদেশি টাকায় ভাষা শহীদদের ছবি, প্রতিকৃতি সেখানে থাকবে। আমরা ছোটবেলায় যেটি দেখেছি যে শহীদ মিনারের ছবি আমরা কিন্তু টাকায় দেখে আমরা চিনেছি। তো এরকম অনুভূতি আসলে সাধারণ মানুষের, এবং সাধারণ মানুষের প্রত্যয় যে নতুন বাংলাদেশ, আগামী দিনের যে বাংলাদেশ। বাজিদ আহমেদ, আরো কথা হবে, সময় আরো গড়াচ্ছে এবং আরো নানামুখী কর্মকাণ্ড হবে, এবং সাধারণ মানুষের যে মন্তব্য, বক্তব্য, প্রতিক্রিয়া, সেগুলো ধাপে ধাপে আপনার কাছ থেকে পেতে থাকবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।